This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. এই মুহূর্তে একটা জরুরি খবর, জম্মু কাশ্মীর লাদাখে আসন রফা কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের। উধমপুর, জম্মু, লাদাখে প্রার্থী দেবে কংগ্রেস, অনন্তনাগ, শ্রীনগর, বারামুল্লায় প্রার্থী দেবে ন্যাশনাল কনফারেন্স। অন্যদিকে পুরনো মামলার অভিযুক্ত এবং তাকে ধরাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভূপতিনগরের বিধায়ক অফিসে। ওসি এবং বিধায়কের মধ্যে একটা তীব্র বাক বিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হয়। সূত্রের খবর যে একজন অভিযুক্তকে ধাওয়া করে ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে ঢুকে পড়েন ভূপতিনগর থানার ওসি, আর ঢুকেই বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার 50 মিটারের ভেতরে। এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢোকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে। উর্দি তিনার গায়ে শোভা পায় না। তিনি বুঝে গেছেন বোধহয় তৃণমূলই তাকে বেতনটা দেয়। যদি তৃণমূল করতে চান করুন, ঝান্ডাটা ধরে নেন, অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না। আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল। সাবধান হয়ে যান, ভালো হবে, মানুষের জন্য কাজ করুন। বিজেপির কাছ থেকে আমরা এটাই আশা করি, কেন বিজেপির যে কোনো নেতাই দেখবেন পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ওরা সারা ভারতবর্ষে যেমন বুলডোজার চালানোর কথা বলে, এনকাউন্টারের কথা বলে, এনকাউন্টারে মানুষকে হত্যা করে। তো বিজেপির এমএলএর কাছ থেকে এর থেকে বেশি আমরা আশা করতে পারি না। সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে রয়েছেন সরাসরি। কনিষ্ক, জানতে চাইবো এই যে বচসা বিধায়ক এবং তার সঙ্গে থানার ওসির, এই পরিস্থিতির জল এখনো পর্যন্ত কতদূর গড়িয়েছে? দেখো, গতকাল রাত্রি 8টার ঘটনা। ভূপতিনগর এলাকায় এবার ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়কের সঙ্গে ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের যে হট্টগ হয়, সেই হট্টগ কার্যত রেস এখনও কিন্তু রয়েছে। কারণ বিধায়ক অফিসের সামনে কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা জমায়েত হয়েছেন। তারা সোচ্চার হয়েছেন যে পুলিশ ভূপতিনগর থানার ওসি স্বেচ্ছাচারিতা করছেন এবং তৃণমূলের কথাই চলছেন, এমনটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি আবার পুলিশের পক্ষ থেকে কোনো কমেন্ট না পাওয়া গেলেও তৃণমূল কিন্তু সমগ্র বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে এমনটাই জানিয়েছেন। কারণ যেভাবে বিধায়ক হুমকি দিয়েছে, যেভাবে বিধায়ক কালকে একটা থানার ওসির সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং একটা পুরনো মামলার আসামি ধরাকে কেন্দ্র করে সেই কম্পাউন্ডে, যেই কম্পাউন্ডে বিধায়কের কার্যালয় রয়েছে, সেই কম্পাউন্ডে একটি নার্সিংহোমও রয়েছে। সেই জায়গাতে যখন আসামি প্রবেশ করে, সেই কম্পাউন্ডের সার্চ ওয়ারেন্ট আছে কিনা বিধায়ক জানতে চান। এবং পাশাপাশি ওসি বলেন যে আসামিটি ধরার জন্য আমরা এসেছিলাম, সেই আসামিটি ওসি অর্থাৎ বিধায়ক যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের কম্পাউন্ডে প্রবেশ করেছে, কিন্তু বিধায়কের অফিসের মধ্যে কোনোভাবেই কিন্তু প্রবেশ করেনি। এই সমগ্র বিষয় নিয়ে রীতিমতো বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিজেপির বিধায়ক, তার পাশাপাশি ভূপতিনগর থানার ওসির মধ্যে যে বিধায়কের সঙ্গে ওসির এই বচসা, যেই প্রশ্ন তোমাকে আমি করলাম, সেই পরিস্থিতির জল এখন অনেকটাই ওই রাজনৈতিক ক্ষেত্রফলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা অবশ্যই আপডেট নেব। আপাতত তোমায় ধন্যবাদ জানাই কনিষ্ক। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য। অনগ্রসর পরিবারের একজন মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, ভোটের প্রচারের প্রতিশ্রুতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতাও দ্বিগুণ করার আশ্বাস রাহুলের। অন্যদিকে আরও একটা মর্মান্তিক খবর, মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে পিটিয়ে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। আর সরেজমিনে বিজেপির প্রতিনিধি দল এই ঘটনা খতিয়ে দেখতে যাচ্ছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে অন্যান্য গেরুয়া নেতারাও। মহাদেব এবং সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। মহাদেব, এক্স্যাক্টলি কি অভিযোগ এবং এই ঘটনা যে বা যারা ঘটিয়েছেন এখনো পর্যন্ত কি কি কিনারা করা গিয়েছে?
দেখো, যেটা বলা হচ্ছে এই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন, আর তার সঙ্গে পাড়া প্রতিবেশীদের সাথে মাঝে মধ্যে বিবাদ হতো। আর এই বিবাদের কারণে গতকালকে তার বাড়িতে ঢোকে এবং তার বাড়িতে তাকে মারধর করা হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে তার বাড়িতে ভাঙচুর করা হয় এবং বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। তার স্বামী বাধা দিতে গেলে স্বামীকেও মারধর করা হয়। রানাঘাট হাসপাতালে ভর্তি, এখনও মৃতদেহ রানাঘাট মর্গে রয়েছে। যেটা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে যে তাহলে এই তার বাড়িতে গিয়ে কিভাবে মারধর করলো, বা তার এই এলাকার মানুষের মারধরের কারণে তার মৃত্যু পর্যন্ত ঘটে গেল, পুলিশের ভূমিকা নিয়ে। মূলত পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তো সবাই বলছেন যারা প্রত্যক্ষদর্শী যে অনেকজন ছিলেন, তাহলে কোথায় গেল তারা? এই প্রশ্নটাই কিন্তু উঠছে, পুলিশ কেন এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারলো না, বা এই বিষয়ে কেন কড়া পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হলো না, সেটা নিয়ে কিন্তু বুঝতে পেরেছি। তার মানে নক্কারজনক ঘটনা যারা ঘটালেন তারা অনেকেই ছিলেন, সেখান থেকে 3 জনকে মাত্র গ্রেফতার করা হলো। ফলে পুলিশের ভূমিকা নিয়েও এখানে পুলিশের ভূমিকা এবং সেখানে গাফিলতি নিয়েও প্রশ্ন উঠছে। ধন্যবাদ মহাদেব। এর পরের খবরটা অত্যন্ত লজ্জা করছে পড়তে। বিএড শিক্ষকের বেতন মাত্র 3000 টাকা। কিছুদিন আগেই অস্থায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পুরসুরা চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবিধি বিদ্যালয়। স্কুলের বিজ্ঞান বিভাগের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড় আরামবাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞান বিভাগের অস্থায়ী শিক্ষকের বেতন হবে মাসিক 3000 টাকা, তার মানে প্রত্যেক দিনের 100 টাকা করে। বিদ্যালয়ের ফান্ড থেকে অস্থায়ী শিক্ষকদের পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। Brought to you by V-Guard.